চলতি বছর ফেব্রুয়ারিতে আগের মাসের চেয়ে বিদেশে কর্মসংস্থান ৩৬% কমেছে। রিক্রুটিং এজেন্সিগুলোর অভিযোগ, জনশক্তি কর্মসংস্থান ব্যুরো সৌদিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া জটিল করায় কমেছে বিদেশে কর্মসংস্থান। প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বন্ধ শ্রমবাজারগুলো খোলার উদ্যোগ না নিলে সামনে বিদেশে কর্মী যাওয়া আরও কমতে পারে বলে আশঙ্কা তাদের। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি বছর জানুয়ারিতে বিদেশে কর্মসংস্থান হয়েছে ৯৮,০০০ কর্মীর, যেখানে ফেব্রুয়ারিতে গিয়েছেন ৬২,০০০-এর কিছু বেশি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির হিসেবে এক মাসের ব্যবধানে বিদেশে কর্মী যাওয়া কমেছে অন্তত ৩৬%। বর্তমানে বিদেশে কর্মসংস্থানের ৭৫% কর্মী যাচ্ছেন শুধু সৌদিতে। সেখানে যেতে জানুয়ারির শেষ দিকে কর্মীদের একটির বেশি সব ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করেছে বিএমইটি। প্রক্রিয়া জটিল করায় বিদেশে কর্মসংস্থান কমেছে বলে দাবি রিক্রুটিং এজেন্সিগুলোর। দীর্ঘদিন থেকে সৌদি শ্রমবাজারে ১ থেকে ২৪ পর্যন্ত সত্যায়ন ছাড়াই বিএমইটি ক্লিয়ারেন্স করে কর্মী যাচ্ছে, এটা একটা প্রবাহ চলছে দীর্ঘদিন থেকে। হঠাৎ করে যখন এই নিয়মটা করছে, স্বাভাবিক কারণে এটা কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং এখানে কিন্তু কর্মী যাওয়ার প্রবণতা কিন্তু কমে গেছে। আমাদের যে বিষয়টা হচ্ছে যে কর্মীর সেফটি সিকিউরিটি ঠিকই আমরা রাখতে চাই, কিন্তু এই যে সত্যায়নের জন্য ২টা, ৩টা, ৫টা বিষয় যে এটাকে সত্যায়ন করে সৌদি আরব অনেক বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের এই ছোট ছোট বিষয়গুলো সত্যায়ন করার কোনো সক্ষমতা কিন্তু এমবেসির নাই। সেই জায়গাটাতে আমরা মনে করি এইটা এমবেসির সক্ষমতা তৈরি যতদিন না হবে এটা কন্টিনিউ চলুক। আমাদের এই আদারওয়াইজ আমাদের এই যে এমপ্লয়াররা তারাও কিন্তু এই সত্যায়নটাকে উৎসাহিত হচ্ছে না এবং অন্যান্য দেশের এই সত্যায়নের বিষয়টা নাই। কিন্তু উপদেষ্টা মহোদয় আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আগামীকাল সন্ধ্যা ৭টায় দীর্ঘ আলোচনার ভিত্তিতে বাংলাদেশের এমবেসির কর্মকর্তা সহ সচিব সহ আমরা বসে এটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এটা আমরা আগামীকালকে সিদ্ধান্ত নেব। দীর্ঘ সময় বন্ধ রয়েছে মালয়েশিয়া, ওমান ও আরব আমিরাতের মতো বড় শ্রমবাজারগুলো। এই নিয়ে আজ প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে দেখা করে কর্মী যাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানান এই খাতের ব্যবসায়ীরা। পাশাপাশি কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া বন্ধ শ্রমবাজারগুলো খোলার বিষয়টিও তুলে ধরেন তারা। যাতে পূর্বের ন্যায় ফেসিবাদী আমলে মন্ত্রী এমপিরা যেভাবে সিন্ডিকেট করেছে এবং এখানে একটা লুটতরাজ রাজ করছে, সেই জায়গাটাতে এই অনিয়ম দুর্নীতিটা যাতে আর না হয় এবং মালয়েশিয়ার সিন্ডিকেট যাতে না থাকে, সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে মালয়েশিয়াতে কর্মী পাঠাইতে পারে সে ব্যাপারে আমরা দাবি দিয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সাথে একমত হয়েছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সিন্ডিকেট কোনোভাবেই করা হবে না এই ব্যাপারে উনি বলেছেন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বেশ কিছু অগ্রগতি হয়েছে, শিগগিরই এ নিয়ে গণমাধ্যমকে জানাবেন তিনি। এদিকে গেল মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $২৫৩ কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৫% বেশি। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।